কিরে পচা, এবছর দুর্গাপুজোটা হবে কি হবে না বলতো? আরে পাঁচুদা, আমিও তো তাই বলছিলাম, পুজোটা এবছর হবে কি হবে না। সালা শুয়োরের বাচ্চাগুলো বাড়িতে বসে ফ্রি ফায়ার খেললে হবে? বাইরে আসতে হবে, মিটিং করতে হবে, চাঁদা তুলতে হবে। কবে হবে এগুলো? তুমি বললেই হয়ে যাবে, আমরা সবাই তো রেডি চাঁদা কাটার জন্য। আগের বছর তো মন্ডল বাড়িতে গেছিলি চাঁদা কাটতে, পোদ মারিয়ে এসছিস বোকাচোদাগুলো। হ্যাঁ হ্যাঁ, সব হয়েছিল এই পচার জন্য। পচায় আমাদেরকে বলেছিল ওদের বাড়ি যেতে রাতের বেলায়, তাই। চুপ কর শালা বোকাচোদাগুলো, এর ওর নাম লাগাচ্ছিস। যা খেচা, কমিটির সব ছেলেদের বলে দে কাল থেকে চাঁদা তোলা শুরু হয়ে যাবে। পাঁচুদা, আমি এবছর কিন্তু দুর্গাপুজোর চাঁদার কোনো দায়িত্ব নেব না। আগের বছর আমি ক্যালারি খেয়েছিলাম খুব। দায়িত্ব নেব না বললেই হলো? তাহলে কে নেবে দায়িত্বগুলো? শোন, এবছর মন্ডল পাড়ার দিকে তোরা কেউ যাবি না, বুঝলি? ওদের পাড়ার মোড়েই দাঁড়াবে, ওই দিক থেকে যেই আসবে তার থেকেই চাঁদা কাটবে 1001 টাকা করে। ঠিক আছে তাহলে পাঁচুদা, আমরা তাহলে গিয়ে কাজে লেগে পড়ছি আজ থেকেই। কাল থেকে বলেছিলাম, তোরা আজ থেকে যদি লেগে যাস তাহলে লেগে যা আজ থেকেই কাজে। আর আমিও প্যান্ডেলওয়ালাদের ডেকে দেখিয়ে দিই জায়গাটা কোথায় পুজোটা হবে। এই যে ওইটাই হলো মন্ডলপাড়ার রাস্তা, চল এখানে সবাই বাস ঘিরে দাঁড়া, কেউ আসলে যেতে দেবো না চাঁদা না দিলে। আর হ্যাঁ, বৌদিদের থেকে 501 টাকা নিবি আর দাদাদের থেকে 1001 টাকা চাঁদা নিবি। আর আমরা যাচ্ছি পাড়ার বাড়ি আর দোকানগুলোতে, ঠিক আছে? এই যে পচা, এই বাড়িটা থেকে শুরু করি চল। হ্যাঁ ভাই, তুই আগে যা ভাই, আমি তোর পেছনে আছি। বলছি বাড়িতে কেউ আছো? কে তোমরা কারা? আমরা ক্লাবের ছেলে, আমরা চাঁদা কাটতে এসছি পুজোর। 501 টাকা চাঁদা দিন। আসলে বাড়িতে এখন কেউ নেই, তাই পরে চাঁদাটা নিয়ে যেও। ঠিক আছে, পাড়ার কয়েকটা দোকানে চাঁদা কেটে তোমার বাড়িতে পরে আসবো। চল ওই দোকানটায় যাই, দোকানটা থেকে চাঁদা কাটবো প্রথমে। এই দোকানে কেউ আছো? হ্যাঁ আছি, কি লাগবে বল তোদের? লাগতো তো অনেক কিছুই, কিন্তু এখন আপাতত 1001 টাকার চাঁদা ছাড়ো ভাই দুর্গাপুজোর। কি বললি? 1001 টাকার চাঁদা? এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে মানে? 1001 টাকার চাঁদা দিতে হবে দুর্গাপুজোয়, উপর থেকে অর্ডার আছে। মামা বাড়ির আবদার নাকি 1001 টাকার চাঁদা বললে তোকে দিয়ে দেবো নাকি? দেখো, আমরা পাড়ার ছেলে কম কিন্তু পাড়ার দাদা, ঠিক আছে? চাঁদা না দিলে কিন্তু তোমার দোকান থাকবে না, ভেবে চিন্তে। দোকান থাকবে না মানে? তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? 101 টাকার চাঁদা দিচ্ছি, এইটা নিয়ে বাড়ি যা। কি 101 টাকার চাঁদা দিচ্ছ মানে? আমরা কি ভিক্ষে চাইতে এসেছি নাকি তোমার কাছে? চুপচাপ 1001 টাকা ছাড়ুন, নইলে কিন্তু দোকানে পেটো মেরে দোকান উড়িয়ে দেবো বলে দিলাম। ঠিক আছে ভাই, দোকানে পেটো ফেটো মারিস না ভাই, তোদের 1001 টাকাই চাঁদা দিচ্ছি ভাই। এই নে ভাই 1001 টাকার চাঁদা। চল খেঁচা, ওই দিকটায় যাই। জানি না এবার মন্ডল পাড়ার দিকের ছেলেগুলো কি করছে। সালা কোন সকাল থেকে বাঁশ ঘিরে দাঁড়িয়ে আছি, কেউ তো যাচ্ছেই না এদিক থেকে। ওই দেখ খেঁচা, কে মনে হয় আসছে এদিকে, আমাদের এদিকেই। আসলেই মালটাকে ঘাপটি মেরে ধরবি। কিরে ভাই, তোরা বাঁশ ঘিরে দাঁড়িয়ে আছিস কেন এখানে? আসলে কাকা, আমরা এখানে দুর্গাপুজোর চাঁদা কাটার জন্য দাঁড়িয়ে আছি এরকম বাস ঘিরে। বাহ, ভালো কথা তো, দুর্গাপুজোর চাঁদা কাটছিস তোরা। তা আমাকে কত টাকা চাঁদা দিতে হবে তোদের? তা ওই বেশি না, ওই সামান্য কিছু, মানে ওই 1001 টাকার চাঁদা। কি বললি তোরা? 1001 টাকা চাঁদা? লোক বেশি দিলে 201 টাকা চাঁদা দেয়। দেখ ভাই, আমি এত টাকার চাঁদা তোদের দিতে পারবো না, খুব জোর হলে আমি 101 টাকায় চাঁদা দেবো। দেখো কাকা, এটা কিন্তু ছোটখাটো কোনো কিছু পুজো হচ্ছে না, এটা দুর্গা পুজো হচ্ছে, তাই এত বেশি চাঁদা দিতেই হবে। দেখ ভাই, আমার মন্ডল পাড়াতে বাড়ি, আমি এখানে থাকি না, তো আমি এখানে যদি সব চাঁদা দিয়ে দিই তাহলে আমি আমার বাড়িতে কি চাঁদা দেবো? হ্যাঁ, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি দেবেন না দেবেন। আমাদের এখান থেকে কিন্তু 1001 টাকা চাঁদা না দিলে যেতে দেবো না। দেখ ভাই, তোরা আমাকে আটকে রাখ, বেঁধে রাখ, যা খুশি কর, আমি 101 টাকার বেশি চাঁদা দিতে পারবো না। ঠিক আছে তাহলে কম করে হলে ওই 501 টাকা চাঁদা দিয়ে যেতেই হবে। ঠিক আছে, তাহলে তোরা 501 টাকায় চাঁদা নে, আমি কিন্তু 1001 টাকার চাঁদা দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই দাও, এই খাঁচা চাঁদাটা নিয়ে নে। এই দেখ খেঁচা, মন্ডল বুড়োটা আসছে। আগের বছর আমাদের কেলি ছিল। তাড়াতাড়ি বাঁশ ঘের, আর এর থেকে পুরো 2000 টাকা চাঁদা নিবি, না দিলে আমরা গুছিয়ে খেলাবো এই বছর। কি রে, তোরা এখানে বাঁশ ঘিরে দাঁড়িয়ে আছিস কেন রে? সামনে দুর্গাপুজো, তাই দুর্গাপুজোর চাঁদা কাটতে এসছি এখানে। আগের বছর উল্টো পাল্টা চাঁদা কাটছিলি বলে তোদের কেলিয়েছিলাম, এই বছর কিন্তু ঠিকঠাক চাঁদা কাটবি। তা কত টাকার চাঁদা দিতে হবে তোদের? আগের বছর আপনি আমাদের গায়ে হাত তুলেছিলেন, তাই আপনার জন্য কিছু ডিসকাউন্ট আছে, কম না, ওই 2001 টাকা চাঁদা। তোরা আবার উল্টো পাল্টা চাঁদা কাটছিস? কোথায় আর উল্টো পাল্টা হলো কাকা, এত টাকায় চাঁদা দিতে হবে, আর যদি চাঁদা না দাও তার জন্য অন্য ব্যবস্থা আছে কিন্তু। তোরা আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আগের বছর 51 টাকা দিয়েছিলাম, এই বছর 51 টাকায় চাঁদা দেবো। চল পচা, আগের বছরের বদলাটা এই বছরই নিয়ে নি, আর 1000 টাকাও নিয়ে নি। মার মালটাকে, মার।
আপনাদের সবাইকে দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও।